হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে মুরগি মাংস। তো দেখেন আমি কীভাবে আজকে আলু দিয়ে মুরগি মাংসগুলো রান্না করি। তো সবাই কিন্তু পুরো ভিডিও দেখতে থাকেন। তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। এবার হাঁড়িটা গরম হওয়ার সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা। তো পেঁয়াজ বাটা রসুন বাটা একসাথে দেওয়ার পর দেন হচ্ছে কি আমি এখানে ভালো করে নেড়েছি। ভালোভাবে আমি পেঁয়াজ আর রসুনগুলো কিছুক্ষণ সময়ের জন্য আমি কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন এভাবে আমি কিছুক্ষণ সময়ের জন্য পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে কষিয়ে নিব। তারপরগুলো কষানোর সাথে সাথে আমি দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ স্বাদ মতো লবণ। তো এখানে স্বাদ মতো লবণ দেওয়ার পর তারপর দিয়ে দিব মশলাগুলো। তো আমি আপনাদেরকে বলতেছি আমি এখানে কী মশলা দিচ্ছি। তো আমি এখানে মশলা দিচ্ছি বলতে দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। তো দেখতেছেন আমি এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব হচ্ছে কি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তো দেখতেছেন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। তো দেখতে দেখতে হচ্ছে কি আমি সবগুলো মশলা এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে সবগুলো মশলা যখন দিয়ে ফেলছি এবার আমি হচ্ছে পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিলাম। একদম ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় জন্য আমি একদম ভালো করে মিশ্রণ করে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাগুলো কষানো হয়ে আসে আর মশলার রান্না যাতে চলে যায় আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য। তো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তো দেখতেছেন সামান্য পরিমাণ পানি দিয়ে দেন হচ্ছে কি আমি চুলার আঁচটা বড় করে রাখবো যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তো দেখেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসুক। তো মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো 4-5টা টমেটো কুচি। 4-5টা টমেটো কুচি দেওয়ার পর দেন হচ্ছে কি আমি মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিলাম। তো দেখতেছেন মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো এবার হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিব সবগুলা। তো মাংসগুলো হচ্ছে কি আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো মাংসগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর দেন হচ্ছে আমি মশলার মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো সবগুলো দেওয়ার পর হচ্ছে মশলার সাথে আমি মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণ করে নিলাম। তো দেখতেছেন হচ্ছে আমি মশলার সাথে ভালোভাবে মাংসগুলো মিশ্রণ করে নিচ্ছি। মিশ্রণ করে নেওয়ার পর তারপর দিয়ে দিব হচ্ছে আলু। তো আলুগুলো আমি আগে থেকে ছিলে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি সবগুলো আলু মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সবগুলো আলু দেওয়ার পর এবার আমি আলুগুলো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশ্রণ করে নিলাম। তো এবার হচ্ছে কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো, আবার ঢাকনা উঠিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমি ঢাকনা দিয়ে রেখে রাখার পর দেন হচ্ছে কি আবার ঢাকনা উঠিয়ে নিলাম। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু আমি আলুগুলো একটু ঝোল ঝোল করে রান্না করবো সেজন্য। তো আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আরও ঢাকনা দিয়ে রেখে রাখবো। ঢাকনা উঠিয়ে আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো চুলার আঁচটা আমি আগে থেকে বলছিলাম যে আমি বড় করে রাখছি। তো মিডিয়াম আঁচের মধ্যে এগুলো ভালোভাবে হবে না সেজন্য আমি চুলার আঁচটা বড় করে যাতে এগুলো ভালোভাবে হয়ে আসে। তো মাংসগুলো প্রায় অলরেডি কমপ্লিটের দিকে হয়ে আসতেছে। তো এভাবে কিছুক্ষণ রেখে দিলে চুলার মধ্যে তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। আমি কিছুক্ষণ সময়ের জন্য চুলার মধ্যে মাংসগুলো রেখে দিচ্ছি। এবার রেখে দেওয়ার পর দেখতে দেখতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। আমি এবার হচ্ছে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এবার হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট সেখানে সবাই পুরো ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও হচ্ছে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।